কেদার রায়, কেদার রায়, কেদার রায় কোথায় আপনি? কেদার রায়! এই কে চিৎকার করছে? কে? কি শিউলি? শিউলি তুমি? হ্যাঁ আমি। একদম চুপ। হ্যাঁ, গঙ্গা ঢাকির বউয়ের এত গলা? গঙ্গা ঢাকির বউ শিউলি কেদার রায় ড্রয়িং রুমে দাঁড়িয়ে কেদার রায়ের নাম ধরে চিৎকার করছে। এত সাহস তোমার? যার টাকায় তোমাদের পেট চলতো তার নাম ধরে চিৎকার করছো? কি সাহস তোমার? আপনি জানেন কি হয়েছে নাকি? এত চিৎকার করছো কেন? আমার মেয়ে, আমার বাড়িতে মেয়ে জামাই এসেছে, অসভ্যের মতো চিৎকার করছো তুমি। আমার মেয়েটাকে আপনারা মেরে ফেলে দিলেন। কি বলছো উল্টোপাল্টা কথা? মা, কি হয়েছে কি? আমার মেয়েটাকে মেরে ফেলে দিল। আরে আমাকে বলো, তোমার মেয়েকে কে কি করেছে? বলো, কে মেরে ফেলেছে? আপনাদের বাড়ির মেয়ে। আপনাদের বাড়ির মেয়ে গীত বুলডোজার নিয়ে আমাদের বাড়ি ভাঙতে গেছিল। আমাদের মেয়েটা বাধা দিতে গেছিল, কৃষ্ণ বাধা দিতে গেছিল। ওর মধ্যে বুলডোজার চালিয়ে দিয়েছে। সে বাঁচবে কি মরবে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কি ব্যাপার? একদম চুপ করে থাকো শিউলি, কোন চিৎকার আমি আর শুনতে চাই না। আর একদম কোনো মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, গীত তোমার মেয়েকে কিচ্ছু করেনি। গীত কি বুলডোজার চালাচ্ছিল নাকি? বুলডোজার তো চালাচ্ছিল একটা লোক। ও, এটাও তো হতে পারে, হয়তো কৃষ্ণা কিছু একটা করেছে। হ্যাঁ, কৃষ্ণা কিছু। না 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 না, হয়তো তুমি মিথ্যে কথা বলছো। হ্যাঁ, মিথ্যে কথা বলছো টাকার জন্য। কি হলো? বলো বলো বলো, মিথ্যে বলছো তো? কত টাকা চাই শিউলি? কত টাকা চাই? এক্ষুনি বলো কত টাকা চাই। এই শিউলি শোনো, তোমার যত টাকা পয়সা চাই আমরা দেব। আমার বাড়িতে কিন্তু নতুন জামাই এসছে, এখানে অশান্তি করো না। এখান থেকে যাও তো। দেখো দেখো, আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। এক্ষুনি আমার শ্বশুর বাড়ি থেকে অনেক লোকজন আসবে। তুমি প্লিজ চলে যাও, প্লিজ চলে যাও। আমার মেয়েটা মরতে বসেছে। শুনতে পাচ্ছেন জামাই? আমার মেয়েটা মরতে বসেছে। বাঁচবে কি মরবে আমি জানি না। আমার মেয়েটা মরতে বসেছে আর আপনাদের বাড়ি জামাই আসবে বলে আমাকে এখান থেকে চলে যেতে বলছেন। আপনারা কি মানুষ? ভদ্রভাবে কথা বলো। আমাদের হাত থেকে টাকা নিয়ে তবে তোমাদের সংসার চলতো শিউলি। তাতে কি হয়েছে? রীতিমতো গায়ে খেটে পয়সা রোজগার করেছে, আমার বর সংসার চালিয়েছে। ডাক বাজিয়ে তার পারিশ্রমিক নিয়েছে। আমার বর ভিক্ষে করেনি, আমার বর ভিক্ষে করেনি। আমি আবার হাত জোড় করছি, তুমি প্লিজ এখান থেকে চলে যাও তুমি। তুই কি করছিস রকি? খা করে দাঁড়িয়ে দেখছিস কি এখনো? ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে, এক্ষুনি বার করে দে। এক্ষুনি বার করে দেবো। এই চল চল। খবরদার আমার গায়ে হাত দেবে না। শিউলির গায়ে যদি হাত দিয়েছো আমি কিন্তু পুরো বাড়ি জ্বালিয়ে দেবো বলে রাখলাম। শিউলিকে তুমি চেনো না, আমি কিন্তু সবার নামে আমি থানায় অভিযোগ করেছি। আমার মেয়ের যদি কিছু হয়েছে আমি কিন্তু কাউকে ছাড়বো না বলে রাখলাম। আমি কিন্তু সবাইকে দেখে নেব। কৃষ্ণা! এই শিউলি দাঁড়াও। আসছো তো ছোট বোন। হ্যালো, কে বলছেন? গীত? গীত কি হয়েছে? আরে রকি, গীত কোথায় রে? গীত জানি না তো। এই ছোট বোন, কি হয়েছে বলো না? তোমাকে এরকম লাগছে কেন? দিদি ভাই, গীতের নামে এফআইআর হয়েছে। হ্যাঁ গো, ওই গঙ্গা ঢাকি ছোট মেয়েটা গো। আরে যমুনার ছোট বোন। আরে হ্যাঁ, কৃষ্ণা। ও হসপিটালাইজ হয়েছে। হ্যাঁ, এফআইআর।
এক্সকিউজ মি, বলছি কৃষ্ণা বলে এখানে কেউ ভর্তি হয়েছে অ্যাক্সিডেন্ট কেস? হ্যাঁ এইদিকে। থ্যাংক ইউ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কৃষ্ণা বলে এখানে কেউ ভর্তি হয়েছে? হ্যাঁ, ঢাকি পরিবারের মেয়ে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন? আমি সব জানি। ও ও এখন কেমন আছে? লাগ ভালো, ভীষণ লাগ ভালো। যান, মন্দিরে গিয়ে ভগবানের পুজো দিয়ে আসুন। খুব অল্পের ওপর দিয়েই গেছে, শুধু হাতটাই ভেঙেছে। তবে হ্যাঁ, হতে পারতো, অনেক কিছুই হতে পারতো, এবং সেটা মৃত্যু পর্যন্ত। আচ্ছা, পুলিশ এসেছিল কি? এসেছিল, স্বাভাবিকভাবেই পুলিশ আসবে, ইটস কোয়াইট নর্মাল। পুলিশ এসেছিল? কেউ কি এফআইআর করেছে? মানে কোনো কোনো কমপ্লেন লজ হয়েছে কি? দেখুন, আমি সেটা বলতে পারবো না। তবে এই অ্যাক্সিডেন্টের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, তার নামে তো অভিযোগ দায়ের হবেই। তবে কারণ নামে অভিযোগ দায়ের হয়েছে কিনা সেটা তো বলতে পারবো না। আপনারা এই বিষয়ে অফিসে গিয়ে কথা বলতে পারেন। অভিযোগ দায়ের হয়েছে জামাই। হ্যাঁ, আমি অভিযোগ দায়ের করেছি। গীত, কেদার রায়ের মেয়ে গীতের নামে অভিযোগ দায়ের করেছি আমি। তুমি অন্যায় করেছো, অত্যন্ত অন্যায় করেছো, অত্যন্ত অন্যায় করেছো। এতটা হিংস্র হওয়া তোমার উচিত হয়নি। তুমি ভুলে গেছো যে তুমি কেদার রায়ের মেয়ে, রাস্তার কোনো ক্রিমিনাল নাও তুমি। বাবা, বাবা প্লিজ বাবা, অ্যাটলিস্ট তুমি আমার সঙ্গে ভাবে কথা বলো না, আমার ভালো লাগছে না এমনিতেই। আমি বলতে বাধ্য হচ্ছি কি, আমি বলতে বাধ্য হচ্ছি কারণ তুমি বুঝতে পারছো না যে গঙ্গা বা শিউলি কেউ যদি একবার তোমার নামে কোনো কমপ্লেন লজ করে তাহলে কি হবে, বুঝতে পেরেছো? একেবারে থানা পুলিশ হয়ে যাবে। কিন্তু আমি তো বুলডোজারটা চালাচ্ছিলাম না, আমি তো ড্রাইভ করছিলাম না, তা আমার কি হবে? তবুও দায় তোমার উপরেই আসে, তার কারণ ওই বাড়ির মেয়ে এই বুলডোজার চালানোতে বাধা দিয়েছিল, আর ঘটনার সূত্রপাত সেখান থেকে। আর ওখানে বুলডোজার চালানো বা বাড়ি ভাঙা সবকিছু হয়েছিল তোমার অঙ্গুলি হিল না, বুঝতে পেরেছো? বাবা তুমি কি বলছো বলো তো, আমি বুঝতে পারছি না কি বলতে চাইছো তুমি। আমি কিচ্ছু বলতে চাইছি না, আমি শুধু বলতে চাইছি যে যদি কোনো আইনি ঝামেলা হয় তাহলে কি হবে, বুঝতে পেরেছো? তুমি কেন বুঝতে চাইছো না যে এই কেসটা যদি থানা থেকে কোর্ট অবধি যায় তাহলে তোমার পানিশমেন্ট পর্যন্ত হতে পারে, এটা মাথায় রেখো। কার এত বড় ক্ষমতা বাবা, কার এত বড় ক্ষমতা? তুমি আমাকে বলো যে কেদার রায়ের মেয়েকে পানিশমেন্ট দেবে, আমাকে পানিশমেন্ট দেবে, কার ক্ষমতা তুমি বলো? গীত, আমি চাই ও শাস্তি পাক। বড় উদ্ধত তোর ননদ, ও ধরাকে সরাগান করেছে, কোনো মানুষকে সে মানুষ বলে মনে করছে না। আমার সামনে দাঁড়িয়ে কৃষ্ণ অত করে চিৎকার করে বলল, আমাদের বাড়ি ঘর তো ভাঙবেন না, বুলডোজার দিয়ে আমাদের ঘর বাড়ি ভাঙবেন না। সে কিছুতেই শুনলো না। আমি চোখের সামনে দাঁড়িয়ে দেখলাম আমার বাড়ি ঘর তো সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যমুনা, যেখানে তুই মানুষ হয়েছিস সেখানে কৃষ্ণা বড় হয়েছে। এই বাড়ি ঘর তো আমার চোখের সামনে ভেঙে শেষ হয়ে যাচ্ছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। যমুনা, তোদের ছোটবেলার খেলনা পুতুল সব আমার চোখের সামনে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমার মেয়েটাকে মারলে ভেঙে গুড়িয়ে দিত। মা, ও মা, তুমি শান্ত হও মা, আমি তো আছি, কিচ্ছু হবে না মা, আমি তো আছি, বলো। ও মামা, তুমি অভিযোগ দায়ের করেছো, এবার আমি ওই বাড়িতে কি করে যাই বলো তো মা? ওরা আমাকে তো ভুল বুঝবে বলো, ওটা তো আমার শ্বশুর বাড়ি, আর ওই মেয়েটা তো আমার ননদ হয়, আমি কি বলবো বলো তো মা ওদের? আর আমি তোর বোন নই? কৃষ্ণা বোন, আর আমি তোর বোন নই? হ্যাঁ, আচ্ছা আমি তো মরেও যেতে পারতাম বল দিদি, তখন তুই ওই ওই গীতকে বলতিস তোর ননদ। হ্যাঁ, কিরে দিদি চুপ করে আছিস কেন, বল না। তুই আমার অবস্থাটা দেখতে পাচ্ছিস? মাথায় চোট পেয়েছি, হাতে চোট পেয়েছি।
গেছে। আমার কোনো ক্রমে কপাল গুনে বেঁচে গেছে, মরেও তো যেতে পারতাম। কার ফোন? শ্বশুরমশাই মানে বাবার ফোন এসেছে। হ্যালো বাবা। যমুনা, আরে ওখানকার কি অবস্থা? হ্যাঁ, আচ্ছা শোন, আমি যেটা বলতে চাইছি সেটা শোন। সেটা হচ্ছে তোর বোন কেমন আছে আগে আমাকে বল। একটা কথা মাথায় রাখবি, ওর যেন চিকিৎসার কোনো রকম ত্রুটি না হয়। তুই একদম চিন্তা করবি না, প্রয়োজনে ওকে আমি কলকাতায় নিয়ে আসবো, বেস্ট ডক্টর বেস্ট হসপিটাল আমি প্রোভাইড করবো। সেরকম হলে আমি এখান থেকে এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠাবো। তুই চিন্তা করিস না, যেভাবে ওকে আমি কলকাতায় নিয়ে আসবো বেস্ট ট্রিটমেন্ট দেবো। আমরা তোর পাশে আছি, তুই কিচ্ছু ভাববি না। আর কোনো কিছুর প্রয়োজন নেই বাবা। কেন, ও ঠিক আছে তো? ওই আছে আছে বাবা, মোটামুটি এখন ঠিক আছে। ওর একটা হাত ভেঙে গেছে বাবা, আর মাথাতেও খুব চোট লেগেছে। অনেক বড় ফানা থেকেও বেঁচেছে বাবা। ডাক্তারবাবু বললেন যে আমার বোনটা মরেও যেতে পারতো, এমন ঘটনা ঘটেছে। আহ, কি মুশকিল, এর মধ্যে আবার মরে যাওয়ার কথা আসছে কোত্থেকে? তুই কেন বুঝতে চাইছিস না যে ওর চিকিৎসার সমস্ত খরচ আমি দেবো? আমি তো বারবার তোকে বলছি। আর শোন, ওই ওদের থাকবার ব্যবস্থা কিন্তু আমি করে দিয়েছি। আর শোন, আরেকটা কথা তোকে বলতে চাইছি যে এই ঘটনাটা, মানে যে ঘটনাটা ঘটেছে, এটা যেন কোনোভাবে থানা পুলিশ না হয় যমুনা। যাকে আমি রাখছি। বাবা। হ্যাঁ বল। বাবা, থানা পুলিশ হয়ে গেছে বাবা। যমুনা। হ্যাঁ বাবা, আমার মা, আমার গরিব মা, গঙ্গা ডাকির বউ, এই প্রথমবার বাবা, এই প্রথমবার জমিদার কেদার রায়ের মেয়ের বিরুদ্ধে, গীত সেনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। অভিযোগ দায়ের করেছে বাবা, আমার মা করেছে। আমার মা আমার বোনের জন্য গীত সেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কি বলছিস কি তুই যমুনা? যমুনা শোন, তুই প্লিজ আমার কথাটা শোন। আমি তোকে একটা কথা বলছি যে তুই দেখিস যেন মানে এটা নিয়ে কোনো ঝামেলা না হয়, কোনো রকম অশান্তি যেন না হয়। তুই এক কাজ কর তো, তুই তোর মাকে একবার ফোনটা দে, মানে শিউলিকে একটা ফোনটা দে প্লিজ। মা কথা বলবে। বলুন কর্তাবাবু। শিউলি, তুই শোন, আমি তোকে অনুরোধ করছি, আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুই দেখিস যে এ নিয়ে যেন কোনো ঝামেলা না হয়, কোনো কোর্ট কাছারি যেন না হয়। আমি হাত জোড় করে তোকে বলছি শিউলি, তুই আমার কথা শোন। আমি থানায় অভিযোগ দায়ের করে দিয়েছি, এরপর যা হবে আদালতে। শিউলি তুই মাথা গরম করিস না। তুই শোন, আমার একটা কথা শোন, একটা কথা শোন। আমরা বসে এটা আলোচনা করবো। আমি তোকে বলছি, বসে আলোচনা করলে এটা সলভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোর কাছে হাত জোড় করছি শিউলি, আমি কেদার রায় হয়ে তোর কাছে হাত। তুমি ওই ভিখিরিগুলোর কাছে একদম হাত জোড় করবে না। তুমি ওই ভিখিরিগুলোর কাছে, ঢাকির বউয়ের কাছে তুমি হাত জোড় করছো। তুমি আমাকে ফোনটা দাও। না না দাও তুমি আমাকে। তুমি দাঁড়াও। হ্যালো, এই যা খুশি তাই করে নাও, যেটা খুশি যেটা ভালো বুঝবে সেটা করো, বুঝতে পেরেছো? অকাত কি হ্যাঁ তোমাদের? অকাত কতটুকু তোমাদের? গঙ্গা ঢাকির বউ আমার বড় বড় কথা। হ্যাঁ, অকাত কতটুকু? কি ভেবেছো নাকি নিজেদেরকে? কি ভেবেছো? শোনো, আমি আবারও বলছি, আমি সবকিছু ভেঙে গুড়িয়ে দেবো। তোমাদের আমি ওই গ্রামে থাকতে দেবো না, ওই বাড়িতে আমি থাকতে কিছুতেই দেবো না। ওখানে আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানি হবে, ঠান্ডা ঘরে বসে আমি আমার ফ্যাক্টরিতে রুল করবো, বুঝতে পেরেছো? গীত, কি হচ্ছে কি? শোনো শিউলি, আমি তোমাকে বলছি। হ্যালো হ্যালো, তুমি? আমি সবটাই শুনলাম গীত, আর এই পুরো কাজটাই যমুনা করাচ্ছে। কি বলছো কি তুমি? ঠিকই বলেছি গীত, একদম ঠিক বলেছি। আমি তো ভাবতেই পারছি না নিজের পথের কাঁটাকে এত সহজেও সরিয়ে দিল। নাটক, সবটাই নাটক। বিশ্বাস করো গীত, ওর বোনের কিন্তু কিচ্ছু হয়নি। হ্যাঁ,
সামান্য হাতে লেগেছে, একটা হাড় ভেঙেছে আর মাথায় সামান্য চোট পেয়েছে, আর তার জন্য যমুনা এত বড় নাটক করলো। এত বড় নাটক হয়তো তোমাদের থেকে মোটা অংশে টাকা কামানোর জন্য, কিংবা হয়তো তোমাদের কোম্পানির কাজ বন্ধ করে দেওয়ার জন্য। যেহেতু তুমি তোমার বাড়িতে ওকে মিউজিক একাডেমি করতে দাওনি, তারই শোধ দিচ্ছে। আমার তো মনে হয় গীত ও তোমাকে মেডিসিনের ফ্যাক্টরিও করতে দেবে না। হ্যাঁ, আমি বলছি তোমাকে গীত, আমি তোমাকে বলছি তোমাকে কিন্তু ওই গঙ্গা ঢাকি আর ওই শিউলির কাছে ছোট হতে হবে, নতজানু হয়ে ওদের কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে যদি ওই যমুনার মন গলে। অসম্ভব, অসম্ভব আর্চা, তুমি আমাকে চেনো না। গীত কারোর সামনে কোনোদিনও মাথা নিচু করেনি, কোনোদিনও না। আর ওর সামনে তো ছেড়েই দাও, যা পারে করুক, ও যা খুশি তাই করে নিক, আমিও দেখে না। তার আগে একটা অ্যান্টিসেপ্রেটরি বেল নিয়ে রাখো গীত, আগাম জামিন নিয়ে রাখো। আর্চা, তুমি কি বলছো জানো? আমি একদম ঠিক কথা বলছি গীত, হ্যাঁ আমি একদম ঠিক কথা বলছি, কারণ আমিও ভুক্তভোগী ওই যমুনার জন্য। কিন্তু এবার কিন্তু তোমার পালা গীত, হ্যাঁ তাই সাবধান, খুব সাবধান। পারলে তোমার বাবার সাথে কনসাল্ট করে একটা ভালো লয়ার হায়ার করো, নইলে কিন্তু তোমাকেও জেলে গমন করতে হতে পারে এই বাড়ির বৌমা, এই বাড়ির গর্ব যমুনার রায়ের জন্য। কৃষ্ণা, কৃষ্ণা, আই এম সরি। গীত যা করেছে তার জন্য আমি সত্যি দুঃখিত। কৃষ্ণা, ভুল বুঝো না, আমার পরিবারের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার ওপরে আমার কোনো ক্ষোভ নেই জামাইবাবু, কোনো ক্ষোভ, কোনো রাগ, কোনো দুঃখ কিছু নেই। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আর এটা তো আমার দিদির শ্বশুর বাড়ি, আমি সেখানে কাউকে অসম্মান করতে চাই না। সবাই ভালো থাকুক ওখানে, তাহলেই আমি ভালো থাকবো। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি জামাইবাবু, সবাইকে। কিন্তু আমি ক্ষমা করিনি। মা, হ্যাঁ, আমি ক্ষমা করিনি। কেসটা উঠবে আদালতে, এখানকার আদালতে। যমুনা, টাকা লাগবে খরচ খরচার জন্য। কিসের খরচ খরচা মা? আমি অত জানি না, টাকা লাগবে ব্যাস। হ্যাঁ, টাকা আমি দেবো, যত টাকা লাগবে আমি দেবো। আপনি একদম চিন্তা করবেন না। আপনি শুধু কেসটাকে এখানেই, মানে বাবা যেটা বলছিলেন আর কি, ওটা। জামাই, এ কথা তোমার মুখে মানায় না। যমুনা, আমি জানি তুই রায়বাড়ির বউ, তোর সব কর্তব্য তোর শ্বশুর বাড়ির জন্য। আমি জানি না আদালতে গিয়ে তুই কার পক্ষ নিবি, তোর শ্বশুর বাড়ির পক্ষ না তোর এই গরিব বাবা মা বোনের পক্ষ। আমি জানি না, তবে একটা কথা বলি, বাবা মায়ের প্রতি কর্তব্য করার সময় কিন্তু এসে গেছে। আমরা কথায় কথায় বলি যে মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। প্রমাণ করে দে যমুনা, প্রমাণ করে দে। তোর বোনের কেস লড়তে যা টাকা লাগবে, যা খরচ হবে, উকিলের খরচ, যাতায়াতের খরচ, যা খরচ হবে, সব টাকা তুই জোগাড় করে দিবি। আর অবশ্যই সেই টাকা যেন তোর শ্বশুর বাড়ির টাকা না হয়। আর তোর শ্বশুর বাড়ির টাকা
আমাদের পরিবারের কেউ ছুঁয়েও দেখবে না। আর পুজোয় যদি ঢাক বাজাতে হয় বিনে পয়সায় বাজিয়ে দিয়ে আসবে আমার স্বামী। মা কি বলছো কি তুমি মা? হ্যাঁ, আমি তোকে দিব্যি দিলাম তোর নিজের উপার্জনের টাকা পাঠাবি মা বোনের কাছে তোর ননদের বিরুদ্ধে বোনের কেস লড়ার জন্য। তারপর যা তুই তোর শ্বশুরের সঙ্গে গিয়ে উকিল ঠিক করে আমাদের বিরুদ্ধে লড়াই কর, কর লড়াই। কিন্তু আমাদের উকিলের যা খরচ লাগবে সব তুই জোগাড় করবি। এটা একটা মায়ের অধিকার, তার সন্তানের কাছে তার প্রার্থনা। বলতে পারিস তার আদেশ।